বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, সাইফুল ভাইয়ের ক্ষেতের দ্বিতীয় পর্বটি আজকে দেখাবো। তো এই দেখেন, এখানে কিন্তু সাবি বঙ্গা বা ডাঁটা শাক কিন্তু ভাই লাগিয়ে দিয়েছে। আর এই পাশটাতে এই বেগুন ক্ষেতটা কিন্তু আগেও একটি ভিডিওতে দেখিয়েছি। তো বেগুন ক্ষেতের পরে কিন্তু ভাইয়ের এখানে একটা করলা ক্ষেত নতুন করে করেছে ভাই। তো এই দেখতেই পাচ্ছেন করলা খেতে কি সুন্দর করে জানলা দিয়েছে। আর এই পাশাতে কিন্তু কালো পর্দা দিয়ে ঢেকে দিয়েছে, কেননা রোদ্রে যাতে গাছগুলো মরে না যায় রোদের তাপে। তো এই দেখতে পাচ্ছেন কালো পলিথিন দিয়ে কীভাবে ঢেকে দিয়েছে। আর এই করলা ক্ষেতটাও কিন্তু নতুন করেছে ভাই। আর এখানে কিন্তু ছোট ছোট করলাই বেশি করা হয়, বড় করলার দাম কম যায়, ছোট করলার দামটা একটু বেশি থাকে। আর এই বেগুন ক্ষেতটা তো আগের এক ভিডিওতে দেখিয়েছি। এখন কিন্তু বেগুন ক্ষেতের বয়স হয়ে গিয়েছে এবং বেগুনে কিন্তু পোকা হয় বেশি। এই যে ভাইয়েরা কিন্তু এখানেও কিন্তু করলা গাছগুলোতেও স্প্রে করতেছে, এই যে বিষ স্প্রে করে দিচ্ছে যেন পোকামাকড়গুলো মরে যায়, করলার ভিতর যাতে কীরা না হয় তার জন্য কিন্তু ভাইয়েরা এখানেও স্প্রে করতেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, শুধু দেখাবো। এই দেখেন করলা ক্ষেত, উপরে মাচা দেওয়া আছে আর গাছের সাথে কিন্তু বেড়া দেওয়া আছে। বেড়া বেয়ে কিন্তু গাছগুলো উপরে উঠে যাচ্ছে। এই যে এটা কিন্তু চলাচলের রাস্তা, এখানে কিন্তু ভাই গর্ত করে মুরগির বিষটা দিয়ে রেখেছে। এখানে হয়তো বা লাউয়ের বীজ অথবা কুমড়ার বীজ দিবে। এই চলাচলের রাস্তা উপরে কিন্তু মাচা করে নিয়েছে ভাই, এই দেখতে পাচ্ছেন লম্বা করে মাচা দিয়ে দিয়েছে এই চলাচলের রাস্তায়। এখানে হয়তো বা লাউ অথবা কুমড়ার বীজ দিতে পারে অথবা মিষ্টি কুমড়ার বীজও দিতে পারে। আর এই করলা ক্ষেতটা কিন্তু এখন বয়স হয়ে গেছে, হয়তো বা কিছুদিন পরে এই গাছগুলো বীজ দিয়ে মেরে দেবে, তারপর এখানে অন্য কোনো ফসল দেবে। দেখতেই পাচ্ছেন করলা গাছগুলো কিন্তু বয়স হয়ে গিয়েছে। সর্বশেষ ভাইয়ের এই ক্ষেতটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত, আর ওই পাশটাতে আছে সিদ্দিক ভাইয়ের ক্ষেত। তো এই দেখেন এইখানেও কিন্তু ঢেঁড়স গাছে প্রচুর ঢেঁড়স ধরে আছে। আর এই ঢেঁড়স ক্ষেতের পাশে কিন্তু পাম অয়েল বাগান। এই ঢেঁড়স ক্ষেত পর্যন্ত কিন্তু সাইফুল ভাইয়ের এরিয়া শেষ। তো করলা ক্ষেতটা তো মরে যাচ্ছে, ঢেঁড়স ক্ষেতটা কিন্তু ঢেঁড়স আছে অনেক। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার ভিডিওতে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।
আর মুসলিম ভাই বোনরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।